বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে টোটন কাকু দক্ষিণ জেলার মাঝখানে একটা যে পুকুর জমায় নিয়েছিল, সেই পুকুরটাতে কী কী মাছ চাষ করেছে। তো বাইক নিয়ে আমরা দুজনে চলে এসেছি, তারপর বাইক রেখে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পুকুরের দিকে। যেতে যেতে তোমাদের একটা বড় পুকুর দেখালাম, তারপর দেখালাম কিছুটা সবজি বাগান, এবার দেখালাম একটা ধানের গোলা। বন্ধুরা, এইগুলো হলো আমাদের গ্রাম বাংলার বৈশিষ্ট্য। তারপরে যেতে যেতে আমাদের রাস্তায় নন্দী মহারাজ আটকে দিয়েছে। নন্দী মহারাজ রাস্তা পুরো জাম করে রেখেছে, হয়তো ভাবছে ব্যাগে কিছু খাবার আছে, তাই আমাদের যেতে দিচ্ছে না। শেষমেশ কাকু কিছুটা মেড়ালিবন নিয়ে নন্দী মহারাজের গালের কাছে দিতে মেড়ালিবন কিছুটা গালে নিয়ে তারপরে আমাদের যেতে রাস্তা দিল। তো নন্দী মহারাজকে দেখে আমরা রীতিমতো একটু ভয় পেয়েছিলাম। তো যাই হোক, রাস্তা থেকে সরে যেতে আমরা চলে যাব, এদিকে আরও দুটি নন্দী মহারাজ আছে। তো এবারে আমরা চলে যাব যে পুকুরের কাছে। যেতে যেতে আরও একটা পুকুর দেখালাম, এখানে কে দেখি ফাঁদি শুকনো দিয়ে গেছে, হয়তো বর্ষাকালে বসায় বলে রেখে দিয়েছে। আর এটাই হলো আমাদের দক্ষিণ জলা। এই দক্ষিণ জলা হলো আমাদের দিকের মধ্যে সবচেয়ে বড় জলা। প্রচণ্ড এলাকা নিয়ে এই জলাটা তৈরি হয়েছে। তো যাই হোক, তারপরে চলে এসেছি আমরা টোটন কাকুর পুকুরের কাছে। এসে দেখি পুকুরের অবস্থা একদমই খারাপ। তার কারণ পুকুরের চারদিকে পানা ভর্তি হয়ে আছে, আর পুকুর পাড়ে জঙ্গল ভর্তি, আর পুকুরে জালের ওপরে পাতা পুঁতি নোংরা ভর্তি হয়ে আছে। তারপরে কাকু সোলায় উঠে অল্প কিছু খাবার নিয়ে ছড়ালো। বেশিরভাগ জায়গায় পানা হওয়ার কারণে খাবার খুব একটা বেশি দিতে পারছে না। আর এদিকে পুকুর পাড়ে এসে দেখি অনেক টপ চাপা দেওয়া আছে আর টালি ভাঙা রেখে দিয়েছে। এই যে সামনে বর্ষাকাল আসছে, এই জলাতে যেসব সাপাড়ে থাকে, সেই সাপাড়ে কিন্তু এইসব টালির ভেতরে এসে থাকার সম্ভাবনা খুবই বেশি। তাই এইসব জলায় খুব সাবধানে চলাফেরা করাই উচিত। তো তারপরে কাকু দেখি আবার একটু পানা তাড়া দিয়ে আবার খাবার খেতে দিচ্ছে। তারপরে আমি পুকুর পাড় দিয়ে ঘুরতে ঘুরতে দেখি একটা ছোট লেবু গাছে অনেকগুলো লেবু হয়েছে, দেখে খুব ভালো লাগলো। তারপরে কাকু দেখি জ্যাভলিন থ্রো করলো নীরের চোবড়ার মতন একটা বড় লাঠিকে। তারপরে এদিকে আম গাছটার গোড়ায় এসে দেখি আম গাছেতেও অনেকগুলো আম হয়েছে। তো যাই হোক, এসে খুব ভালো লাগলো যে এখানে চাষবাসও ভালোই করে করছে যাদের পুকুর পাড় তারা। তারপরে টোটন কাকু যেখানটা অনেকগুলো পাতা পড়ে আছে সেখানটা থেকে গিয়ে একটা নারকেল গুঁড়িয়ে পেলো। নারকেলটা নিয়ে একটু কানের কাছে জল নাড়াতে দেখলো যে জল নড়ছে। তারপরে কাকু চলে এলো ঘাটের কাছে, এবার উঠে পড়বে আর আমাকে বললো তুই একটু নেবে দেখ কী কী মাছ আছে পুকুরের মধ্যে। তো আমি এবার পুকুরে নামবো, নেবে এবারে তোমাদের দেখাবো যে পুকুরে কী কী মাছ আছে। বন্ধুরা, টোটন কাকুর এই পুকুরে গোলপিচ আর সুবাঙ্কি মাছ ডাইরেক্ট ছাড়া আছে। মাছগুলো বেশ বড় হয়ে গেছে, শুধুমাত্র পানা আর একটু জলটা কালচে হয়ে আছে বলে দেখা যাচ্ছে না। তবু আমি তোমাদের চেষ্টা করব ভালো করে দেখানো। দেখো, এখানে খোল বেঁধে রেখে দিয়েছে খাবার দেবে বলে, আর এর পাশে কিন্তু অনেকগুলো মাছ ঘোরাঘুরি করছে। এরমভাবে সারা পুকুরেই মাছ ভর্তি হয়ে আছে। যেহেতু গোলপিচ আর সুবাঙ্কি মাছ একটু ঠান্ডা পছন্দ করে, তাই মাছগুলো বেশিরভাগ জলের তলার দিকেই আছে। পরে যখন জাল করে এই পুকুরে মাছ ধরা হবে, তোমাদের কিন্তু আমি দেখাবো যে এই পুকুরে ঠিক কত পরিমাণ মাছ আছে। তবুও দেখা যাচ্ছে অনেক মাছ, যারা খাবার খেতে উঠেছে বেশ ভালোই হয়েছে। এক গাঁটের ওপরে মাছগুলো বড় হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি ওপরে উঠে পড়বো। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে আপনারা প্রত্যেকদিন নিত্য নতুন রঙিন মাছের ভিডিও দেখতে হবেন। বন্ধুরা, আমার চ্যানেলে খুব শিগগিরই ভিডিও আসছে যে নতুন করে যারা রঙিন মাছ চাষ শিখতে চাও সেই সম্বন্ধে ভিডিও।